ইজ্জতহানি করেছে। ওই ৭১ সালে আমাদের এই বাংলাদেশের যুবক ছেলেদেরকে ধরে দিয়েছিল পাক হানাদার বাহিনীর হাতে। সেই সমস্ত হায়নারা আজকে আমার তৎপর, যাতে করে এই বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়ার স্বপ্নের বাংলা বহুদলীয় গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, আজকে তারা বিএনপির পিছনে লেগেছে। ভাইরা আমার, ঠিক কিনা? ভাইরা আমার, তাই আমাদের সাবধান থাকতে হবে। আগামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। যে ৩১ দফার মধ্যে সবকিছু আছে। কৃষকের কথা আছে, প্রশাসনের কথা আছে, শ্রমিকের কথা আছে, রিক্সাওয়ালার কথা আছে, মা বোনদের কথা আছে। এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে তাদের উন্নয়ন করা যায়, কিভাবে স্বাধীনতার স্বাদ তাদেরকে দেওয়া যায়, তাদের ঘরে পৌঁছে দেওয়া যায়। জনাব তারেক রহমান বিদেশে বসে দীর্ঘ এই ১৬-১৭ বছর উনি এই যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে, বিস্তারিত আছে। কিন্তু ভাইরা আমার, আজকে এই দিনের ৭ই নভেম্বর আমরা সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। ৭ই নভেম্বর মনে করে দেয় এই বাংলাদেশে কোন রাজাকার আল-বদর, এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যারা আছে তারা আগামীতে টিকতে পারবে না, ইনশাল্লাহ, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সেই জন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে ঘরে ঘরে পৌঁছতে হবে, ভোটারদের কাছে পৌঁছতে হবে। আমরা যেই হই না কেন, আমরা দলের একজন কর্মী হিসেবে শেষ পর্যন্ত দলের মনোনীত প্রার্থীর পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, ঠিক কিনা? এলাকাবাসী তাই করবেন। আজকে দলের আমাদের কিছু ভেদাভেদ থাকতেই পারে, কেউ কারো পক্ষে থাকতেই পারে। আর আমি দলের একজন কর্মী, সারিয়াকান্দির মাটিতে আমার ভাই রেজাউল করিম মতিন, তার আত্মার মাগফিরাত কামনা করি। তার অবদান এই বিএনপি সৃষ্টির মূল থেকে অস্বীকার করার কারো বুদ্ধি নাই, ঠিক কিনা? আজকে ভাইরা আমার, আজকে যখন এই সারিয়াকান্দির বিএনপিতে আওয়ামী দোষর যখন ঢুকেছে, সেই শোকরানা থেকে বলতে চাই, বাধ্য হবো আমি। শোকরানাকে যারা নিয়ে আসছিল এই রাজনীতি করার জন্য সারিয়াকান্দির মাটিতে, তারা পুরো দলটাকে ধ্বংস করে নিয়ে চলে গেছে, ঠিক কিনা? শোকরানা কোথায়? আজকে যেই করেন না যারা আছে, আমার অনুরোধ, মিলেমিশে সবাই দলটাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। না হলে তারেক রহমানের যে নির্দেশ, তারেক রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, জনাব তারেক রহমান ৩১ দফার মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চান, সেটা কিন্তু আমাদের ব্যাহত হবে। বিএনপিকে রক্ষার জন্য